গত রোববার চলে গেছিলাম আমরা বিধাননগর মেলায়। আর মেলা মানেই হচ্ছে আমার জন্য একটা আনন্দের উৎস। যেখানেই মেলা বসুক না কেন, আমি যদি সেখানে যেতে পারি আর সেখানে একটু ঘোরাঘুরি করতে পারি, আমার মন যেন আপনা আপনি খুব ভালো হয়ে যায়। আর আমার মুখে একটা খুব সুন্দর হাসি চলে আসে। সেটা তোমরা আমার নিয়মিত যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমার ব্লগে তোমরা দেখতে পারো যে মেলায় গেলে আমি কতটা খুশি হয়ে যাই। তো সেই খুশিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি এই ব্লগের মাধ্যমে। অবশ্যই তোমরা দেখতে থাকো ব্লগটি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। অনেক রকমের স্টল এখানে বসেছে, অনেক রকমের খাবার জিনিসও এখানে বসেছে। যতটা সম্ভব হয়েছে আমি রেকর্ড করার চেষ্টা করেছি আর তোমাদের সামনে তুলে ধরারও চেষ্টা করছি। আর মেলায় সেরকম এইবার খুব একটা জিনিসপত্র আমি কেনাকাটি করিনি, কিন্তু হ্যাঁ, দু একটা জিনিস কিনেছি। আর তার মধ্যে একটা জিনিস আমার কাছে মানে রয়ে গেছে, আর বাকি কয়েকটা জিনিস না মানে খাওয়ার জিনিস ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে, সেগুলো মানে আমি আর রেকর্ড করতে পারিনি। এই দেখো, খুব ভাইরাল যে শাড়িটা হয়েছে না এখন সোশ্যাল মিডিয়ায়, সেই শাড়ির এখানে একটা স্টলে সেই শাড়িগুলো আমি দেখতে পেলাম। আমার খুব ভালো লাগছিল কালার কম্বিনেশনগুলো। আর এইখানে আমি শাড়িগুলোর দাম শুনে একটু অবাক হচ্ছিলাম, মানে যেহেতু একদম অরিজিনাল এখানে ছিল, একটু দামটা আমার বেশি মনে হচ্ছিল। শাড়ি কিনতে পরতে তো ভালোই লাগে, কিন্তু এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শাড়ি পরার কথা মানে ভাবলেই কেমন যেন একটা লাগে যে শাড়ি পরবো, কত একটা খাটনির কাজ, এরকম মনে হয়। এখানে আমি, রঞ্জিত, আমার মেয়ে চলে গেছিলাম। আর এটা কবে বলো তো আমরা গেছিলাম যেদিন আমরা প্রথম ওই গত রোববার দিন রাম ঠাকুরের মন্দিরে যাওয়ার পর যে আলিপুর মিউজিয়ামে গেলাম, তারপরেই গেছিলাম, সঙ্গে সঙ্গে যাইনি। প্রথমে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে জাসমিনকে খেতে দিয়ে সন্ধে পুজো দিয়ে চাটা সব খেয়ে একটুখানি জিরিয়ে তারপরে গেছিলাম। আসলে আলিপুর মিউজিয়ামে তো আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো, আমি একটু ডাউন ফিল করছিলাম। তো তারপরেই ঠিক করা হলো যে বিধাননগর মেলায় যাওয়া হবে। তো জানি যে মেলা আমার কত পছন্দের, তো এই জন্যেই গেলাম। আর সবসময় তো আমাদের এখন তিনজনের সময়ও ম্যাচ করছে না যে একসাথে আমরা বেরাবো। নানান ধরনের এখানে স্টল বসেছে, খুব বেশি একটা জানো তো এইবার আমি ঘুরতে পারিনি। কেন বলো তো, ওই রাম ঠাকুরের আশ্রমে তো আমরা ভোগ খেয়েছিলাম, তারপরে সেরকম কিছু একটা খাওয়া হয়নি। আর এই যে সময়টা আমরা মেলায় গেছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমার মেয়ের, সবার এত খিদে পেয়েছিল যে কি বলবো। কিন্তু হ্যাঁ, খাওয়া দাওয়া করতে বসার আগে কিছু কিছু স্টল আমি ঘুরে নিয়েছিলাম। আর এখানে যেন এইগুলো না বেডশিট টাইপ বিক্রি হচ্ছিলো, পুরো একদম কটনের। আমার তো খুব ভালো লাগছিলো, আমার মেয়ের আবার কমফোর্টারগুলো খুব ভালো লাগছিলো। নানান ধরনের খাবার জিনিস, তোমার ড্রাই ফ্রুটস, অনেক কিছু এখানে বসেছিল। তো আমরা একটু এই দোকানটা ট্রাই করছিলাম। তো এখানে জমজম টাইপ সব হালুয়া বিক্রি হচ্ছিলো, যেগুলো মানে ছোটোবেলায় তো আমি প্রচুর খেয়েছি। কারণ আমার বাবার বোম্বেতে মানে অনেক বাড়ি মানে যাতায়াত হতো, বছরে অনেকবারই, বাবা মাসে অনেকবারই যাতায়াত করতো বোম্বেতে। তো ফেরার সময় আমাদের একদম নির্দিষ্ট করা ছিল যে জমজম হালুয়াটা বাবা আনবেই। আর বাবার বেশিরভাগ বন্ধুবান্ধবরাই যেহেতু বোম্বেতে থাকতো সেই সময়, ওরাও যখন আমাদের এখানে আসতো ভিজিট করতে কলকাতাতে, বাবার সাথে যখন দেখা করতে আসতো আমাদের বাড়িতে, তখন এই জমজম হালুয়াটা নিয়ে আসতো। আর আমাদের এটা খুবই প্রিয়। এখন তো আর বাবা যায়ও না, আর বাবার বন্ধুরাও আসে না, সবাই এখন মানে একটু বয়স যেহেতু ওদের হয়ে গেছে, আর যাতায়াত সেভাবে হয় না, বিজনেস সেইভাবে তো আর নেই বাবার, মেরিন ফিশের বিজনেসটা, তো সেই জন্য আর খাওয়া হয় না। কিন্তু এই মেলায় গিয়ে একটুখানি টেস্ট করেছি। হ্যাঁ, এক বক্স 300 টাকা বিক্রি হচ্ছিলো, যার মধ্যে 3-4 রকমের ফ্লেভার ছিল। নিলে আমি নিতেই পারতাম, কিন্তু ভাবলাম একটুখানি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে নেবো। ও মা গো, এই খাওয়া দাওয়ার স্টলে গিয়ে এত ভ্যারাইটিস ছিল খাবারে, যে কোনটা ছেড়ে কোন আইটেমটা আমরা খাবো বুঝতে পারছিলাম না। তো আমার না ভীষণ কয়েকদিন ধরে লোটে ফ্রাই খেতে ইচ্ছা করছিল। তো লোটে ফ্রাইটা দেখে আমি আর থাকতে পারিনি। লিটারালি আমি নিজের জন্য মানে 1 প্লেট লোটে ফ্রাই, মানে 2 পিস ছিল, ওইটা নিয়েছি। আর আমার মেয়ে তো জানোই চিকেনের কত বড় ভক্ত, তো চিকেনের নর্মাল পকোড়াটাই ওর জন্য নিয়ে নিয়েছিলাম, যেটা ওর একদম অলওয়েজ ফেভারিট একটা জিনিস। আর রঞ্জিত বললো যে ও খাবে ওই ভেটকি কবিরাজি। তো আমি প্রথমে একটুখানি নক করেছিলাম যে এই কবিরাজিটা আমার মনে হয় না নেওয়া উচিত। তো ও বললো না, আমার এটা খুব প্রিয়, আমি যখনই যেখানে যাই আমি এটাই খুঁজি। তো বললাম চলো, যখন ও বলছে ওর ইচ্ছা, ঠিক আছে। তো খাওয়ার সময় এবার আমি বলছি যে খাওয়ার রিভিউগুলো দিচ্ছি। এই যে ভেটকি কবিরাজিটা 180 টাকা দাম নিয়েছিল, কিন্তু এর মধ্যে ভেটকি মাছের যে ফিলেটা ছিল খুব একদম পাতলা একটা লেয়ার দেওয়া ছিল,
লোটে ফ্রাইটা 80 টাকা নিয়েছিল, খুব ভালো ছিল। চিকেন পকোড়াটা 100 টাকা নিয়েছিল 4 পিস, ওটাও ভালো ছিল। কিন্তু ভেটকি কবিরাজিটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি, একদম মানে 180 টাকা নিয়েছো ভাই, একটু তো ফিলেটা বেশি, একটু মোটা মানে লেয়ার দিতে পারতে। যাই হোক, হয়ে গেছে, মেলা তো এরকম হবেই, জানা কথা। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আর এবার না ওরা, আমার মেয়ে বলছে কি এটা খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমার মেয়ে আবার পুলি পিঠে খেতে না খুব ভালোবাসে, তো ঘরে তো সবসময় এখন করে ওটা হয় না সেরকমভাবে। তো মেলা দেখতে পেয়ে ও বললো যে মা একটুখানি পিঠে পুলি খাবো। তো আমি বললাম যা, ওদিকে যা, যেটা তোর পছন্দ নিয়ে আয়। তো আমি নিয়েছিলাম একটা, মেয়ে নিয়েছিল ওই সুতি পিঠে, আমি নিয়েছিলাম নারকোল মালাই পাটিসাপটা, এরকম টাইপের একটা কিছু ছিল, হ্যাঁ এরকমই নিয়েছিলাম। আর এইখানে দেখো এই আইসক্রিমের যে এটা কী বলে, এটা ইরানি মনে হয়, ইরানি খেলার ছলে যেই আইসক্রিমটা দেওয়া হয়, সেটাই, আমি ভুলও হতে পারি, ইরানি তো তোমরা আমাকে বলে দিও, মানে সঠিকটা বলে দিও, আমার তো মনে হচ্ছে ইরানি। তো যাই হোক, এই একটা পার্টিকুলার নাম আছে, মানে এই মুহূর্তে মনে পড়ছে না। তো এটা আমি দেখছিলাম, তো আমার মেয়েকে বললাম কি রে তুই ট্রাই করবি, তখনও দাম শুনে বলছে দূর, একা স্কুপ আইসক্রিমের জন্য এই সমস্ত নাটক, আবার এত টাকা ওয়েস্ট করতে হবে না মা, চলো চলো বাইরে গিয়ে আমরা অন্য কিছু খাবো। এলাম ওরে বাবারই, আমার মেয়ে সত্যি কত সমঝদার হয়ে গেছে। তো যাই হোক, মানে পরিস্থিতি অনুযায়ী মানে সবসময় আমরা নিজেকে ম্যানেজ করে নিই, কিন্তু দেখতে ভালো লাগছিলো, এই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এরপরে কী বলতো, এরপরে বেশি কিছু না, মানে ঠান্ডা ওখানে লাগছিল, কিন্তু খুব একটা আহামরি ঠান্ডা লাগছিল না। তবুও সব ঘুরে ঘুরে দেখছিলাম, স্টল দেখছিলাম, কোনো জিনিস বিশেষ কিনতে পারিনি। একটাই জিনিস ওখান থেকে কিনেছি, সেটা হচ্ছে ওই ফুড স্ক্রাবার যেগুলো হয় না, স্টোন টাইপের, ওটা অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এই ব্লগে না আমি ওটা মানে রেকর্ড করতে ভুলে গেছি, এক পিস কিনেছি, কি দেখাবো, ওই জন্য আর দেখাইনি। আর এইখানে শোপিসগুলোর এই দোকানে না আমি আটকে গেছিলাম, শুধু ভাবছিলাম ওরে বাপরে বাপ, দারুণ ব্যাপার, এত সুন্দর সুন্দর এখানে শোপিস ছিল, মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না, আমি এখানটা দাঁড়িয়ে পড়েছিলাম, আমার খুব ভালো লাগছিলো। আর মেয়ে এখানে টুকিটাকি এটা সেটা খুঁজছে, তো সেরকম কিছুই আমাদের সেদিন আর কেনাকাটি হয়নি। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, বাড়ি ফেরার ছিল, জাসমিন ঘরে একা, সারাদিনই মোটামুটি আজকে একা কাটিয়েছে। তো আমরা এই যে লাস্ট এই যে গেটের সামনে চলে এসেছি, মানে এবার বেরাবো গাড়িতে উঠে, এবার বাড়ি চলে আসবো। একদিনে তিনটে জায়গা ঘুরে নিয়েছি, আবার জানি না কবে আমরা তিনজনে একসাথে ঘুরতে বেরাবো। তো এই হলো আজকের ব্লগ, তোমাদের সামনে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, না ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।